আলহামদুলিল্লাহ, অনেকদিন পরে কক্সবাজার দেখতে পারতেছি। আসলে অনেকদিন চাচ্ছিলাম যে কক্সবাজারে যাব, কিন্তু যাওয়া হচ্ছে না। আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করে দিয়েছে। এই যে মতিঝিল আসার পরে দেখতে পারলাম যে এত সুন্দর পানি চলে এসেছে। এই চারিদিকে টইটুম্বুর পানিতে, আর হচ্ছে একটু পরপর যে সুন্দর স্রোত আসতেছিল, খুবই ভালো লাগতেছে। যারা হচ্ছে আজকে নটরডেম এরিয়া বা হচ্ছে আরামবাগ আর হচ্ছে মতিঝিল এরিয়া আসবেন, তারা অবশ্যই লাইফ জ্যাকেট নিয়ে আসবেন। আর যাদের বাবা মা হচ্ছে কক্সবাজার যেতে দেয় না, তাদের জন্য আজকে সুবর্ণ সুযোগ। আজকে সকাল থেকে হচ্ছে এই পরিমাণ পানি জমে গেছে। আর আজকে আমি খুব ভালো একটা কাজ করছি। সকালবেলায় যখন আসছি, মানুষের অনেক উপকার করেছি। কিভাবে? আমার রিক্সাটা আগে ছিল, তো আমি আমার রিক্সা যখন হলো সামনে যাচ্ছিল, সে বুঝে উঠতে পারে নাই। তারপর হচ্ছে একটা গর্ত ছিল, সুন্দর মতো আমি পড়ে গিয়েছি। আর আমার মাধ্যমে মানুষ উপকৃত হয়েছে। এইভাবে উপকৃত হয়েছে কারণ হলো আমি যখন পথ দেখিয়ে দিয়েছি, তখন পিছনে যে রিক্সাওয়ালাগুলো ছিল তারা সতর্ক হয়ে গিয়েছে। মাঝে মাঝে আসলে এরকম উপকার করতে হয়, কিন্তু আমাকে সাহায্য করার জন্য কোনো ছেলে আসে নাই, সব মেয়েগুলো আসছিল। এই জিনিসটাও অনেক ভালো লেগেছে যে আমাদের মেয়েদের মনে এখনও হচ্ছে সেই সাহায্য করার যে ইচ্ছে শক্তি সেটা রয়েছে, যা আমি ছেলেদের মাঝে পাইনি। আসলে এই জিনিসটা খুবই খারাপ লাগছে। আমি চেয়েছিলাম আজকে কোনো মানে কেউ একজন এসে কোনো এক হিরো আমাকে বাঁচাবে, কিন্তু বাঁচায় নাই। যাই হয়েছে, এই পচা পানি ডুব খেয়েছি। তারপরও হচ্ছে অফিসে আসতে হয়েছে, বা আমি বাসায় গিয়ে তারপর আবার এসেছি। ডিউটি বলে কথা, তাই না? তো যাই হোক, আপনারা যারা কক্সবাজারে ফিল নিতে চাচ্ছেন, তারা হলো লাইফ জ্যাকেট নিয়ে চলে আসুন এই আমাদের নটরডেমের এই পাশে, আরামবাগের এই পাশে। আর আরামবাগবাসী যারা আছে তারা আসলেই অনেক লাকি, কারণ হচ্ছে তারা ঘরে বসেই হচ্ছে এই টাইপের সিন দেখতে পারে। শুধু তাই না, অফিসের নিচেও আজকে খুব সুন্দর পানি জমেছে। আমাদের হচ্ছে জামা কাপড় অর্ধেক উঠিয়ে তারপরে এখানে আসতে হয়েছে। তো দেশের অবস্থা এরকম, কক্সবাজার হয়ে গেছে, ভালোই লাগতেছে। সকাল সকাল ভালো একটা সময় কাটালাম।